আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমাদের গাজীপুরে এটা কয় কেজি হইব? 105 কেজি। 19 কেজি 20,000 টাকা বেচছি। রুই 19 কেজি 20,000 টাকা বেচছি। সুস্বাদু খাবার এখানে আছে, অনেকে মিষ্টি খাচ্ছে। বালিশ মিষ্টিটা অনেক সুস্বাদু, অনেকে দেখার জন্য আসে। ক্ষেতের আইল ধরে চারিদিক থেকে দলে দলে মানুষ ছুটছে মেলার টানে। বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এখানে দেখার জন্য। শুকিয়ে যাওয়া টন টন করা বিলের মাঠে অনুষ্ঠিত হচ্ছে পৌষ সংক্রান্তির বিখ্যাত মৎস্য মেলা। সমুদ্রের মাছ আছে, দেখবেন, আসবেন, সবাই কিনবেন। তবে বর্তমানে এই মেলাটি জামাই মেলা হিসাবেই সবচেয়ে বেশি সুপরিচিত। গাজীপুর সদর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে কালীগঞ্জের বিনিরাইল গ্রামে বসেছে সেই বিখ্যাত মাছের মেলা বা জামাই মেলা। কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া, মুক্তারপুর, জামালপুর এই 3 ইউনিয়নের ত্রিমোহনীতে বসেছে এই বিখ্যাত মেলা। নামকরা এই মেলার মূল আকর্ষণ হচ্ছে খাল, বিল, নদী, নালা এবং বড় বড় মৎস্য খামারের বড় বড় সব মাছ। শুধু তাই নয়, এখানে ছোট বড় অনেক সামুদ্রিক মাছও পাওয়া যায়। এখানে আসে বিশাল আকারের শাপলা পাতা মাছ, এগুলো আসে অনেক দূর দূরান্ত থেকে। এসেছে অনেক বিচিত্র ধরনের মাছ, অনেক চেনা অচেনা মাছ। অচেনা মাছের ছবি তো অবশ্যই তুলতে হবে। অচেনা মাছের জায়গায় ভিড় জমে যায় ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। ট্রাক বা পিকআপের মধ্যে সংরক্ষিত পানির মধ্যে জিতে রাখা হয় এইসব নদী, নালা, খাল, বিল, মৎস্য খামারের মাছগুলো। তবে ছোট বড় যাই হোক না কেন, 5 থেকে 8-10 কেজি মাছের চাহিদায় এই মেলার মধ্যে সবচেয়ে বেশি থাকে। লোকমুখে শোনা যায় এখানে নাকি জামাই শ্বশুরের মধ্যে মাছ কেনার প্রতিযোগিতা হয়, কে কত বড় মাছ কিনতে পারে। সেই জন্য সকাল থেকে সারাদিন এখানে দর কষাকষি করতে থাকেন। শুধুমাত্র জামাই শ্বশুরদের প্রতিযোগিতা এখানে দেখা যায় না, মাছ বিক্রেতাদের খুব বড় ধরনের প্রতিযোগিতাও এখানে লক্ষ্য করা যায়। কে কত বড় মাছ নিয়ে আসতে পারবে এই বাজারে, সেটাও পরিলক্ষিত হয়। মাছ কেনা নিয়ে চলে বাড়াবাড়ি, কারাকারি। কোন জামাই কে কত বড় মাছ কিনতে পারে সেই প্রতিযোগিতাও চলে এখানে। এই মেলাকে কেন্দ্র করে আশেপাশে অঞ্চলের যত মেয়ে আছে তাদের নায়র আসা, তাদের জামাইদের মধ্যে মাছ কেনার প্রতিযোগিতা চলে। শুধুই কি রয়েছে এখানে মাছ? না,
এই মেলাকে কেন্দ্র করে বসেছে অনেক পণ্যের পসরা। গাজীপুর থেকে আইছি, এই গাড়ি ভাড়া দিলে আমার কি মেলায় আইছে। ছোট বাচ্চাদের যেন এ এক মহা উৎসবের নাম। রয়েছে রঙিন ফুলের সমাহার, মাথায় বেন্ড করে পরার জন্য অথবা বাসায় নিয়ে শোপিস আকারে সাজিয়ে রাখার জন্য। মজাদার বিভিন্ন স্বাদের আইসক্রিমে মেতেছে বাচ্চারা। নিজেদের হাতে তৈরি, নিজেদের বাসায় তৈরি ছোট বড় বিভিন্ন ধরনের ঝুড়ি নিয়ে এসেছে মা চাচিরা। বাউল বেশে একতারা হাতে একতারা সুর বিক্রি করতে আসছেন এই বাউল চাচা। বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় পণ্যও কিন্তু জায়গা করে নিয়েছে এই মেলাতে। তবে সবার নজর কেড়েছে এখানকার বালিশ মিষ্টি। মেলার এক পাশটা জায়গা করে নিয়েছে আসবাবপত্রের সমাহার। $250 বছরের অধিক সময় ধরে চলে আসা এই বিনিরাইল মাছের মেলাটি বসে পৌষ মাসের শেষ দিন। বাংলার লোক সংস্কৃতি যে কত বৈচিত্র্যময়, এই বিনিরাইলের মেলায় না আসলে বুঝতাম না। আধুনিকতার ভিড়েও আমাদের এই শিখরের টানগুলো এখনো বেঁচে আছে। আপনারা যারা কখনো এই মেলায় আসেননি, আগামী বছর অবশ্যই ঘুরে আসবেন। কি মেলা মূলত? এটা জামাই মেলা গো। হ্যাঁ হ্যাঁ বলেন, মানে কি প্রথম থেকে এটা কিভাবে শুরু হলো? মার শান্তি না হোর বাড়ি দিয়ে যায়। তাই আপনাদের বাসা এখানেই? আমাদের এই যে এই বাড়ি জয় আমাদের। আপনাদের তো কোনো উদ্দীপনায় নাই দেখি। আপনি কাজ করতেছেন, মেলায় যাবেন না? আমরা কইলাম না আমরা এই বাজারে। কাকা আপনার শ্বশুর বাড়ি কোথায়? জাঙ্গাই দে এতে কাছেই তো। আপনি মাছ কিনেন না আজকে? না না, কেন? আমরা বুড়া হয়ে গেছি আমরা। না, শ্বশুর বাড়ি থেকে আবার রাগ করবে না? রাগ করবে না শ্বশুর বাড়ি থেকে কাকা? হ্যাঁ, রাগ করবে না? আরে বিয়ের করে নাতি নুতি জামাই গেছে হেগো বাড়ি যাই চারি না খাও বাড়ি যাইব। তাই তাই কিছু সত্যি বয়স আমি বলছে গো। সমাধান করে আমি ভারি দোয়া দেবো, ভালোবাসা দেবো। বিয়া করা দেবো, হে ওর বাড়ি সমাধান করবো, ট্যা দিব, কাকা মাছ কিনবো। এটা গাজীপুরের জামাই মেলা না, এটা হচ্ছে গাজীপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের নাম। শত শত কন্টেন্ট ক্রিয়েটর, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এখানে। জামাইয়ের থেকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরই বেশি এখানে।